स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 61, ষষ্ঠ অধ্যায়, ব্যাকুলতা ও প্রথম দর্শন। হৃদয়ের প্রশ্ন, রাত্রে জঙ্গলে যাইয়া কি করো? রাত্রে ঠাকুর ওই স্থানে গমন করিতে আরম্ভ করিলে হৃদয় একদিন অলক্ষ্যে তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিল এবং তাহাকে জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইতে দেখিতে পাইল। তিনি বিরক্ত হইবেন ভাবিয়া সে আর অগ্রসর হইল না, কিন্তু তাহাকে ভয় দেখাইবার নিমিত্ত কিছুক্ষণ পর্যন্ত আশেপাশে ঢিল ছুঁড়িতে থাকিল, কিন্তু তাহাতেও ফিরিলেন না দেখিয়া অগত্যা সে স্বয়ং গৃহে ফিরিল। পরদিন অবসরকালে সে তাহাকে জিজ্ঞাসা করিল, জঙ্গলের ভিতর রাত্রে যাইয়া কি করো বলো দেখি? ঠাকুর বলিলেন, ওই স্থানে একটা আমলকি গাছ আছে, তাহার তলায় বসিয়া ধ্যান করি। শাস্ত্রে বলে, আমলকি গাছের তলায় যে যাহা কামনা করিয়া ধ্যান করে তাহার তাহাই সিদ্ধ হয়। ঠাকুরকে হৃদয়ের ভয় দেখাইবার চেষ্টা। ওই ঘটনার পরে কয়েকদিন ঠাকুর পূর্বোক্ত আমলকি বৃক্ষের তলায় ধ্যান ধারণা করিতে বসিলেই মধ্যে মধ্যে লুস্ট্রাদি নিক্ষিপ্ত হওয়া প্রভৃতি নানাবিধ উৎপাত হইতে লাগিল। উহা হৃদয়ের কর্ম বুঝিয়াও তিনি তাহাকে কিছুই বলিলেন না। হৃদয় কিন্তু ভয় দেখাইয়া তাহাকে নিরস্ত করিতে না পারিয়া আর স্থির থাকিতে পারিল না। একদিন ঠাকুর বৃক্ষতলে যাইবার কিছুক্ষণ পরে নিঃশব্দে জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইয়া দূর হইতে দেখিল তিনি পরিধেয় বস্ত্র ও যজ্ঞসূত্র ত্যাগ করিয়া সুখাসীন হইয়া ধ্যানে নিমগ্ন রহিয়াছেন। দেখিয়া ভাবিল, মামা কি পাগল হইল নাকি? এইরূপ তো পাগলেই করে। ধ্যান করিবে করো, কিন্তু এরূপ উলঙ্গ হইয়া কেন? ঐরূপ ভাবিয়া সে সহসা তাহার নিকটে উপস্থিত হইল এবং তাহাকে সম্বোধন করিয়া বলিতে লাগিল, এ কি হচ্ছে? পইতে কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বসেছ যে? কয়েকবার ডাকাডাকির পরে ঠাকুরের চৈতন্য হইল এবং হৃদয়কে নিকটে দাঁড়াইয়া ঐরূপ প্রশ্ন করিতে শুনিয়া বলিলেন, তুই কি জানিস এই রূপে পাশ মুক্ত হয়ে ধ্যান করতে হয়? জন্মাবধি মানুষ ঘৃণা, লজ্জা, কুল, শীল, ভয়, মান, জাতি ও অভিমান এই অষ্টপাশে বদ্ধ হয়ে রয়েছে। পৈতে গাছটাও আমি ব্রাহ্মণ, সকলের চেয়ে বড় এই অভিমানের চিহ্ন এবং একটা পাশ। হৃদয়কে ঠাকুরের বলা পাশমুক্ত হইয়া ধ্যান করিতে হয়। মাকে ডাকতে হলে ওইসব পাশ ফেলে দিয়ে এক মনে ডাকতে হয়। তাই ওইসব খুলে রেখেছি, ধ্যান করা শেষ হলে ফিরবার সময় আবার পড়ব। হৃদয় ওইরূপ কথা পূর্বে আর কখনো শুনে নাই, সুতরাং অবাক হইয়া রহিল। এবং উত্তরে কিছুই বলিতে না পারিয়া সেই স্থান হইতে প্রস্থান করিল। ইতঃপূর্বে সে ভাবিয়াছিল
মাতুলকে অনেক কথা অদ্য বুঝাইয়া বলিবে ও তিরস্কার করিবে, তাহার কিছুই করা হইল না। শরীর এবং মন উভয়ের দ্বারা ঠাকুরের যাত্রাভিমান নাশের, সমলোষ্ট্রাস্ম কাঞ্চনা হইবার ও সর্বজীবের শিবজ্ঞান লাভের জন্য অনুষ্ঠান। পূর্বোক্ত ঘটনা প্রসঙ্গে একটি কথা এখানে বলিয়া রাখা ভালো, কারণ উহা জানা থাকিলে ঠাকুরের জীবনের পরবর্তী অনেকগুলি ঘটনা আমরা সহজে বুঝিতে পারিব। আমরা দেখিলাম, অষ্টপাশের হস্ত হইতে মুক্ত হইবার জন্য কেবলমাত্র মনে মনে ওই সকলকে ত্যাগ করিয়াই ঠাকুর নিশ্চিন্ত হইতে পারেন নাই, কিন্তু স্থূলভাবেও ওই সকলকে যত দূর ত্যাগ করা যাইতে পারে তাহা করিয়াছিলেন। পরজীবনে অন্য সকল বিষয়েও তাহাকে ঐরূপ করিতে আমরা দেখিতে পাই। যথা, অভিমান নাশ করিয়া মনে যথার্থ দীনতা আনয়নের জন্য তিনি অপরে যে স্থানকে অশুদ্ধ ভাবিয়া সর্বথা পরিহার করে, সেই স্থান বহু প্রযত্নে স্বহস্তে পরিষ্কৃত করিয়াছিলেন। সমলোষ্ট্রাস্ম কাঞ্চনা না হইলে, অর্থাৎ ইতর সাধারণের নিকট বহুমূল্য বলিয়া পরিগণিত স্বর্ণাদি ধাতু ও প্রস্তর সকলকে উপলখণ্ডের ন্যায় তুচ্ছ জ্ঞান করিতে না পারিলে মানব মন শারীরিক ভোগ সুখেচ্ছা হইতে আপনাকে বিযুক্ত করিয়া ঈশ্বরাভিমুখে সম্পূর্ণ ধাবিত হয় না এবং যোগারূঢ় হইতে পারে না। এ কথা শুনিয়াই ঠাকুর কয়েক খণ্ড মুদ্রা ও লোষ্ট্র হস্তে গ্রহণ করিয়া বারংবার টাকা মাটি মাটি টাকা বলিতে বলিতে উহা গঙ্গা গর্ভে নিক্ষেপ করিয়াছিলেন। সর্বজীবে শিবজ্ঞান দৃঢ় করিবার জন্য কালীবাটিতে কাঙালিদের ভোজন সাঙ্গ হইলে তাহাদের উচ্ছিষ্টান্ন তিনি দেবতার প্রসাদজ্ঞানে ভক্ষণ ও মস্তকে ধারণ করিয়াছিলেন। পরে উচ্ছিষ্ট পত্রাদি মস্তকে বহন করিয়া গঙ্গা তীরে নিক্ষেপপূর্বক স্বহস্তে মার্জনী ধরিয়া ওই স্থান ধৌত করিয়াছিলেন এবং নিজ নশ্বর শরীরের দ্বারা ঐরূপে দেবসেবা যৎকিঞ্চিৎ সাধিত হইল ভাবিয়া আপনাকে কৃতার্থমন্য জ্ঞান করিয়াছিলেন। ঠাকুরের ত্যাগের ক্রম ঐরূপ নানা ঘটনার উল্লেখ করা যাইতে পারে। সকল স্থলেই দেখা যায়, ঈশ্বর লাভের পথে প্রতিকূল বিষয় সকলকে কেবলমাত্র মনে মনে ত্যাগ করিয়া তিনি নিশ্চিন্ত থাকিতেন না, কিন্তু স্থূলভাবে ওই সকলকে প্রথমে ত্যাগ করিয়া অথবা নিজ শরীর ও ইন্দ্রিয়বর্গকে ওই সকল বিষয় হইতে যথাসম্ভব দূরে রাখিয়া তদ্বিপরীত অনুষ্ঠান সকল করিতে তিনি উহাদিগকে বলপূর্বক নিয়োজিত করিতেন। দেখা যায়, ঐরূপ অনুষ্ঠানে তাহার মনের পূর্ব সংস্কার সকল এককালে উৎসন্ন হইয়া যাইত এবং তদ্বিপরীত নবীন সংস্কার সকলকে উহা এমন দৃঢ়ভাবে ধারণা করিত যে কখনোই সে আর অন্য ভাব আশ্রয় করিয়া কার্য করিতে পারিত না। ঐরূপে কোনো নবীন ভাব মনের দ্বারা প্রথম গৃহীত হইয়া শরীরেন্দ্রিয়াদি সহায়ে কার্যে কিঞ্চিন্মাত্র যতক্ষণ না অনুষ্ঠিত হইত, ততক্ষণ পর্যন্ত ওই বিষয়ের যথাযথ ধারণা হইয়া উহার বিপরীত ভাবের ত্যাগ হইয়াছে, এ কথা তিনি স্বীকার করিতেন না। ওই ভ্রম সম্বন্ধে মনঃকল্পিত সাধন পথ বলিয়া আপত্তি ও তাহার মীমাংসা। পূর্ব সংস্কারসমূহ ত্যাগ করিতে নিতান্ত পরাঙ্মুখ আমরা ভাবি, ঠাকুরের ঐরূপ আচরণের কিছুমাত্র আবশ্যকতা ছিল না।
তাহার ঐরূপ আচরণ সকলের আলোচনা করিতে যাইয়া কেহ কেহ বলিয়া বসিয়াছেন, অপবিত্র কদর্য স্থান পরিষ্কৃত করা, টাকা মাটি, মাটি টাকা বলিয়া মৃত্তিকাসহ মুদ্রাখণ্ড সকল গঙ্গায় ফেলিয়ে দেওয়া প্রভৃতি ঘটনাবলী তাহার নিজ মনকল্পিত সাধন পথ বলিয়া বোধ হইয়া থাকে। কিন্তু ঐরূপ অদৃষ্টপূর্ব উপায় সকল অবলম্বনে তিনি মনের উপর যে কর্তৃত্ব লাভ করিয়াছিলেন, তাহা অতি শীঘ্রই তদপেক্ষা সহজ উপায়ে পাওয়া যাইতে পারে। শিবনাথ শাস্ত্রী মহাশয় লিখিত পার্সোনাল রেমিনিসেন্স অফ রামকৃষ্ণ পরমহংস, হোয়াইট মডার্ন রিভিউ ফর নভেম্বর 1910। উত্তরে বলিতে হয়, উত্তম কথা, কিন্তু ঐরূপ বাহ্য অনুষ্ঠান সকল না করিয়া কেবলমাত্র মনে মনে বিষয় ত্যাগ করা রূপ তোমাদের তথাকথিত সহজ উপায়ের অবলম্বনে কয়জন লোক এ পর্যন্ত পূর্ণভাবে রূপ রসাদি বিষয়সমূহ হইতে বিমুখ হইয়া 16 আনা মন ঈশ্বরে অর্পণ করিতে সক্ষম হইয়াছে? উহা কখনোই হইবার নহে। মন একরূপ চিন্তা করিয়া একদিকে চলিবে এবং শরীর ওই চিন্তা বা ভাবের বিপরীত কার্যানুষ্ঠান করিয়া অন্য পথে চলিবে। এই প্রকারে কোনো মহৎ কার্যেই সিদ্ধি লাভ করা যায় না, ঈশ্বর লাভ তো দূরের কথা। কিন্তু রূপ রসাদি ভোগলোলুপ মানব ওই কথা বোঝে না। কোনো বিষয় ত্যাগ করা ভালো বলিয়া বুঝিয়াও সে পূর্ব সংস্কার বশে নিজ শরীর ইন্দ্রিয়াদির দ্বারা উহা ত্যাগ করিতে অগ্রসর হয় না এবং ভাবিতে থাকে, শরীর যেরূপ কার্য করুক না কেন, মনে তো আমি অন্যরূপ ভাবিতেছি। যোগ ও ভোগ একত্রে গ্রহণ করিবে ভাবিয়া সে আপনাকে আপনি ঐরূপে প্রতারিত করিয়া থাকে। কিন্তু আলোক অন্ধকারের ন্যায় যোগ ও ভোগরূপ দুই পদার্থ কখনো একত্রে থাকিতে পারে না। কাম কাঞ্চনময় সংসার ও ঈশ্বরের সেবা যাহাতে একত্রে একই কালে সম্পন্ন করিতে পারা যায়, এরূপ সহজ পথের আবিষ্কার আধ্যাত্মিক জগতে এ পর্যন্ত কেহই করিতে পারেন নাই। Ye cannot serve God and mammon together. হলি বাইবেল। শাস্ত্র সেজন্য আমাদিগকে বারংবার বলিতেছেন, যাহা ত্যাগ করিতে হইবে তাহা কায় মনোবাক্যে ত্যাগ করিতে হইবে, এবং যাহা গ্রহণ করিতে হইবে তাহাও ঐরূপ কায় মনোবাক্যে গ্রহণ করিতে হইবে। তবেই সাধক ঈশ্বর লাভের অধিকারী হইবেন। ঋষিগণ সেই জন্যই বলিয়াছেন, মানসিক ভাবোদ্দীপক শারীরিক চিহ্ন ও অনুষ্ঠান রহিত তপস্যা সহায়ে তপসো বাপ্যলিঙ্গাৎ। মানব কখনো আত্মসাক্ষাৎকার লাভে সমর্থ হয় না। যুক্তির বলে স্থূল হইতে সূক্ষ্ম এবং সূক্ষ্ম হইতে কারণে মানব মন ক্রমশ অগ্রসর হয়। নান্যা পন্থা বিদ্যা তেহানায়া। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।